হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর, দিতে আমায় কবর। হঠাৎ করে লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মাথার কাপড় ওটাই সবাই কাঁদবে যে হায় হায়। ঠিক লাশটি আমার থাকবে পরে বাড়ির আঙিনায়, মাথার কাপড় ওটাই সবাই কাঁদবে যে হায় হায়। ওরে সেই কাঁদাতে লাভ হবে না, সেই কাঁদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। ঠিক নেই, এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। কোটি টাকার গয়না বাড়ি, কোটি টাকার গয়না বাড়ি, সঙ্গে কিছুই নিলাম না। সাড়ে তিন খান কাপড় নিলাম, চলছি যে জানা। সাড়ে তিন হাত কাপড় নিলাম, চলছি যে জানা। ওরে আমার জন্য দোয়া করো, শান্তি পাই যেন ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, রাখলি না রে তুই খবর। হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। এ মুসলমান, বলতেছিলাম কত মানুষ সুস্থ অবস্থায় ঘর থেকে বের হয়েছে, মানুষটা কিছুক্ষণ যাওয়ার পরে ট্রাকের নিচে হুন্ডা অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় কি হয় না? আপনাদের এলাকায় অ্যাক্সিডেন্ট হয় না? হয় না? হয়। যুবকরা মৃত্যুবরণ করিনি না, যারা বৃদ্ধ আছে তারাই মরে। সুস্থ সবল মানুষও দুনিয়ার জমিন থেকে আজকাল বেশি বিদায় হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের পিছনে একটা
ইবলিশ এমন ভাবে কাজ করতেছে, আমাদেরকে এমন ভাবে সে তার দিকে ধাবিত করতেছে, এত এত মরণ, এত আপনজনদের কবর আমি আপনি নিজের হাতে কবরে শুয়ে আসতেছি, কিন্তু 3 দিন যাওয়ার পরে আর মনে থাকে। আরে মিয়া, বিবির জন্য স্বামী পাগল, এমন একটা সময় আসে 40ও পার হয় না, এই বিবি অন্য জায়গায় বিয়া বসে, এমন দেখতেছি তো। স্বামী বিবি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, 40টা পার করার সুযোগও তার নাই, সে আবার অন্য একটা বিবির নিয়ে আসে। এরে তোমার সাথে তোমার জন্য পাগল আছিল, কি কান্না কাটছে। এটা হচ্ছে দুনিয়া। আমার আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীটা হলো দুঃখা রে, এই পৃথিবীটা হলো দুঃখা। এই পৃথিবীর জমিনে দুঃখার মধ্যে পড়ে তুমি তোমার আখিরাতকে ভুলে যাও না। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। মুসলমান, কোরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সবক দিচ্ছে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আপনি দুনিয়ার জমিনে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দিচ্ছে, দুনিয়াটা হলো দুঃখা। মা সন্তানের জন্য দুঃখা, স্বামী বিবির জন্য দুঃখা, বাবার জন্য সন্তান দুঃখা। এই পৃথিবীর কেউ তোমার জন্য আপন না। আল্লাহ তাআলা বলেন, মা সন্তানকে এত বেশি ভালোবাসে, 10টি মা সন্তান মার গর্ভ থাকে রে, আমি আল্লাহ তাআলা আমার রহমতের ঝড় থেকে বিন্দু পরিমাণ মায়া আমি মার অন্তরের মধ্যে ঢেলে দিয়েছি। তারপরেও দেখা যায় সন্তানের জন্য মা পাগল হয় কি হয় না। কিন্তু স্বার্থের মধ্যে আঘাত লাগলে মা সন্তানকে ভুলে যায়। স্বার্থের মধ্যে আঘাত লাগলে বাবা সন্তানকে তীর্যভুত্য করে দেয় কি দেয় না। স্বার্থের মধ্যে আঘাত লেগে গেলে বন্ধু সেজে মাথার মধ্যে গুলি করে উসমান হাদির মতো মানুষকে বিদায় করে কিনা। এ মুসলমান, আমার আল্লাহ তাআলা কুরআনুল হাকিমের মাধ্যমে আমাদেরকে বারবার বলতেছেন, গোলাম এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা হলো ধোঁকা। এই দুনিয়ার মধ্যে আমি তোদেরকে পাঠাইলাম, এই দুনিয়াতে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইয়া তোরা জান্নাতের উপযুক্ত হইবি। আর আমরা কোন দিকে চললাম? আমরা কোন দিকে চলতেছি? মসজিদের মধ্যে আজান হয়, আপনি কোদালটা কান্দে লইয়া মসজিদ পার হয়ে যান, কিন্তু মসজিদে যাওয়ার সময় আপনার নাই। আছে না নাই? মসজিদ আপনার সামনে, মসজিদের বহু গুরুস্থান আছে মসজিদের পাশে, নিজ নিজ চোখের সামনে সবগুলো দেখতেছে, কিন্তু শয়তান এই মানুষটাকে এমন বেশি শয়তানের দিকে ধাবিত করে ফেলছে, সব কিছু দেখার পরেও তার ভিতরে আল্লাহর ভয় নাই। এই লোকটার ভিতরে মরণের ভয় নাই। আছে না নাই? অথচ মৃত্যু কত একটা নিশ্চিত সংবাদ। পৃথিবীর মুসলমান বলেন, হিন্দু বলেন, কাফের বলেন, যত ধর্মমন্ত্র লোক আছে, একটা ধর্মের মানুষ এই কথা বলে না, বলে মরণ থেকে বাঁচা যাবে। সবাই এক জায়গার মধ্যে আইসা সবাই একমত। রাজনীতির মধ্যে বিভিন্ন মতামত থাকলেও বিভিন্ন দলের মধ্যে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, খ্রিস্টান অনেক শ্রেণীর মানুষ আছে, কিন্তু সবাই একটা জায়গায় এসে সবাই একমত, বলে আজরাইল থেকে বাঁচার সুযোগ নাই। না, এই জায়গার মধ্যে এসে সবাই একমত।
সবাই যদি বলতো এই পৃথিবীর একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ তাআলা আর কেউ না, তাহলে এই পৃথিবীটা আল্লাহ তাআলা সাহাবীদের মাধ্যমে যেমন খায়রুল কুরুন সোনালী যুগ করেছিল, এই সোনালী যুগ চলতো। কিন্তু কত ধর্মের মানুষ আমরা দেখতেছি, কিন্তু মরণের সাথে সবাই একমত। এই জন্য আমাদের সামনে মরণ আছে না নাই? সবাই আমার ওয়াজ শুনতে শুনতে কাইলে গেছে। মরণ থেকে বাঁচার কোনো সুযোগ আছে? ও মিয়া, মরণ থেকে যদি বাঁচার কোনো অপশন থাকতো, যেই নবীর খাতিরে আল্লাহ তাআলা আসমান বানাইলেন, জমিন বানাইলেন, আমাকে আপনাকে সব কিছু কুল কায়নাত সৃষ্টি করেছেন, সেই রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হতো না। তো আমার আপনার নবীর সঙ্গে আজরাইলের মোলাকাত হয়েছে কি হয়েছে না? জোরে বলেন। নবীজি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কি হয়েছে না? এইখানের মধ্যে কিছু বুঝারও কিছু আলোচনা আছে। কেউ বলতেছেন ওয়াহাবি মোল্লারা বলে নবীজি কবরের মধ্যে মরে গেছে গা, পচা গেছে গা। আমি কি কথা বলছি? আজরাইলের সঙ্গে নবীজির মোলাকাত হয়েছে কি হয় নাই? জোরে বলেন। নবীজির সঙ্গে কি আজরাইলের মোলাকাত হয়েছে না? এটাই হয়তো আমাদের বোঝার প্রয়োজন। নবীজির খাতিরে আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন, সেই রাহমাতুল লিল আলামিন যেহেতু দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, আর আমি সানমিয়াও দুনিয়ার জমিনে থাকতে পারবো না। এতটুকু বুঝলেই আমাদের মরণের ভয় আসতো, কবরের চিন্তা আসতো, কিন্তু এগুলো নিয়ে তো ফিকিরই করি না। আল্লাহর নবীর জামাতা জিন্নুরাই যাকে বলা হয়, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কবরের সামনে গিয়ে দাঁড়াইলে নবীজি বয়ান করত, হাসরের মাঠের বয়ান করত, নবীজি বিভিন্ন বিষয়ে ভয়ভীতির বয়ান করত। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি ঝরতো না, কিন্তু উনি যখন কোন কবরের সামনে গিয়ে দাঁড়াইতো, মুরব্বী বাবার একটু শুনেন, ওনার চোখ দিয়া ঝর্ণার মতো পানি বের হয়ে যায়। সাহাবায়ে কেরাম ওনাকে প্রশ্ন করত, ওসমান গনি, আপনি কবরের সামনে গিয়ে দাঁড়াইলে আপনার চোখ দিয়া পানি বের হয়ে যায়। হযরতে ওসমান গনি বলতেন, ও সাহাবীরা, এই কবরটা হচ্ছে আমার সর্বপ্রথম ঘাঁটি। এই কবরের মধ্যে যদি আমি এই দুইটা তিনটা প্রশ্ন করা হবে, এই প্রশ্নগুলো আমি জবাব সঠিকভাবে না দিতে পারি, আমার কবরটাই হয়ে যাবে আমার জাহান্নামের একটা কথা। যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সেই সাহাবী হচ্ছে ওসমান গনি। তিনিও কবরের সামনে দাঁড়ায় চোখের পানি ফেলে কাঁদতো, এই কবর হচ্ছে আমার সর্বপ্রথম ঘাঁটি। আমরা সর্বপ্রথম ছিলাম আলামুল আরওয়াহ, তারপরে আসলাম আলামুল বদন, মায়ের রেহেমের জগৎ। তারপরে বর্তমানে আমরা বসবাস করতেছি আলামুল দুনিয়া, দুনিয়ার জগৎ। পিছনে ফেলে আসলাম আরো দুইটা জগৎ, আলামুল আরওয়াহ, আলামুল বদন। বর্তমানে কোথায় আছি? আলামুল দুনিয়া, দুনিয়ার জগতে। দুনিয়ার জগৎ থেকে কখন আমরা চলে যাব কেউ বলতে পারেন? আপনি এখানে দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আগামী 6 মাস পরে আমি মৃত্যুবরণ করব? অনিশ্চয়তা একটা সময় আমরা বর্তমানে কাটাচ্ছি। এটা কি বলা হচ্ছে? আলামুদ দুনিয়া, দুনিয়া নামক জগতের মধ্যে বর্তমানে আছি, কিন্তু আমাদের সামনে অনন্তকাল চিরস্থায়ী একটা জগৎ রয়েছে, সেটা হচ্ছে আলামুল বরজখ, কবরের জগৎ। আছে না নাই? কবরের জগৎ আমাদের সামনে আছে না নাই? মুস্ত করেন, আমরা কোথায় ছিলাম? আলামুল আরওয়াহ, রূহের জগতে। কোথায় ছিলাম? আলামুল আরওয়াহ, রূহের জগতে। তারপরে আসলাম আলামুল বতন, মায়ের রেহেমের জগতে। সেখানেও বেশি দিন দীর্ঘস্থায়ী হতে পারলাম না। আসলাম দুনিয়াতে, আলামুদ দুনিয়া। দুনিয়াতে আমরা কতদিন থাকবো কেউ বলতে পারেন? এটা হচ্ছে এমন জায়গা, অনিশ্চয়তা একটা জায়গা, কয়দিন থাকবো এটারও কোনো গ্যারান্টি নাই। তারপর দুনিয়াও আমাকে আপনাকে লাথি মেরে বের করে দিবে। আমরা কোথায় পাড়ি দিব? আলামুল বরজখ, এটাকে বলা হয় কবরের জগৎ। এই জগৎটা সকলের সামনে আছে না নাই? পিছনের ধারা কইতাছে দুনিয়ার থেকে যাইতাম হই না, আবার আলামুল বরজখ কিনা?
যারা পিছনে বসে আছেন, আপনাদের কবরে যাওয়া লাগবে কিনা? লাগবে না? কবর থেকে বাঁচার সুযোগ আছে? হযরতে ওসমান গনি উনি কবরের সামনে দাঁড়াইলে চোখের পানি ফেলে কাঁদতেন, হায় আফসোস, এই কবরের মধ্যে আমাকে রাখা হবে। আমি যদি এই কবরের মধ্যে যাওয়ার পরে মুনকার নাকির তারা এমন ফেরেশতা, তাদেরকে যদি আমি সঠিক প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে তারা তো আমাকে সঙ্গে সঙ্গে পাকড়াও করবে। এই কবরের মধ্যে আমার আযাব শুরু হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ফাতিমা, কবরের সামান নিয়ে তুমি কবরে যাইও। ওনাকে বলা হয়েছে হাসান হুসাইনের আম্মা জান, জান্নাতের সমস্ত মহিলাদের সরদারিনী। এটা দুনিয়ার জমিন থেকে নবীজি বলে গিয়েছেন, সমস্ত মহিলাদেরকে লিড দিবে ফাতেমা। সেই ফাতেমাকেও নবী বলেন, ফাতেমা, তুমি কবরের সামান নিয়ে কবরে যাইও। আর আমি আপনি এমন বেখবর হয়ে গেছি, কবরের ব্যাপারে এমন বেখবর হয়ে গেছি, আমাদের চিন্তা দেমাগের মধ্যে ধরে না। আজকে রাতেই যদি আমার মরণ হয়ে যায়, কালকেই তো আমার কবর হয়ে যাবে। আজকে রাতেই যদি আপনি, এখন যারা এখানে আছেন, আজকে রাতে আপনার ঘুমের মধ্যে আপনি মারা গেলেন, জোহরের আগে আপনার জানাজা হয়ে যাবে। আপনি সন্ধ্যা হওয়ার আগে আগে আপনি কবরের জগতের বাসিন্দা হয়ে যাবে। কিন্তু এই কথা কি কখনো চিন্তা করছেন? এই কথাটা আমি আপনি কি কখনো চিন্তা করছি? এটা যদি গভীরভাবে চিন্তা করতে পারতাম, তাহলে আজ এই শয়তান আমাকে আপনাকে পথভ্রষ্ট করতে পারতো না। শয়তান আমাকে আপনাকে গুনাহের কাজের মধ্যে নিতে পারতো না। এগুলো আমরা চিন্তা করি না। শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গুনার কাজ ছেড়ে আল্লাহকে ভয় করার কথা কোরআনের মধ্যে অসংখ্যবার বলছে। এগুলো আমরা ফলো করি না। বলতে পারেন, হুজুর, আমরা তো কোরআন পড়ি নাই, আলেম হই নাই, কোরআন পড়তে পারি নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রশ্ন করলে জবাব দিয়ে দেব। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ গুনাহগারের দল, এ নাফরমানের দল, আমি আল্লাহ তাআলা যে কোরআন দিয়ে তোদেরকে ডেকেছিলাম, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর এমন কোনো কিতাব নাই যেই কিতাব দ্বারা মানুষ কিতাবের মধ্যে কথা বলতে পারে আমার কিতাবে ভুল নাই। কিন্তু আল্লাহ তাআলার কালাম এমন একটা কিতাব আমাদের সামনে আল্লাহ রেখে দিয়েছেন। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা প্রথমেই বলে গেছেন, আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআন যদি সত্যি হয়, আল্লাহ তাআলা যদি সত্যি আছে, এটা আমি আপনি বিশ্বাস করি। নবী যদি সত্য হয়, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা অসংখ্য জায়গার মধ্যে জাহান্নামের কথা আলোচনা করেছেন। এই গুনার কারণে এই শাস্তি হবে, অসংখ্য জায়গার মধ্যে বলেছেন। তাহলে এগুলো সত্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর দেখলে ইস্তাগফিরু লিআখিকুম। এ সাহাবীরা, সাহাবীরা রে, ইস্তাগফিরু লিআখিকুম। কবরের সামনে যাইবা, তোমার ভাইয়ের জন্য তুমি দোয়া করবা। আজকে মা বাবা আমাকে আপনাকে সুখে রাখার জন্য নিজের সুন্দর সুন্দর যে আরামগুলো ছিল সবগুলো বিসর্জন দিয়েছে। মা বাবা নিজে কষ্ট করেছেন, আজকে সেই মা বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আমি সন্তান, সেই মা বাবার কবরে একটু দাঁড়াইবার সুযোগ আমার হয় না। এ মুসলমান, মা দুনিয়ার জমিনে
অবস্থায় সন্তানকে পাঠাইতা তোমার দাদু খাইছে কিনা খবর নাও। সেই মাছকে কবরের মধ্যে শোয়া তুমি সন্তান নাক ডাক্কা ডাক্কা ঘুমাও, বছরে একটা দিন তোমার মার কবরে যাওয়ার সুযোগ হয় না। রে জি বাবা, এই সন্তানকে খুশি রাখার জন্য বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনা যাই। আমি আমার বয়সে আমি নিজে দেখেছি, ঈদের নামাজ পড়ার জন্য বাবা পুরান জামা পয়রা ঈদগাহে যায়, কিন্তু তার কষ্ট হলেও নিজের সন্তানকে দামি একটা সুন্দর জামা দেয়, আছে না নাই? সেই আপন বাবাটা, এই দরদি বাবাটা আজকে বহুদিন হয়ে গেল খন্দকার কবরে, কিন্তু সন্তান বাবার কবরের সামনে যাওয়ার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, সাহাবীরা খেজুরের একটা ডাল কাইটা নিয়ে আসো। মা বোনদেরকে বয়ানটা করতেছি, শুনেন। নবীজি বললেন, খেজুরের একটা ডাল কাইটা নিয়ে আসো। সাহাবী দুইটা খেজুরের ডাল কেটে নিয়ে আসবে। এইটা কবরের মধ্যে নবীজি নিজের হাতে পুঁতে দিলেন ডালগুলো। আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা আমি নবী যা দেখি রে তোমরা তা দেখো না, আমি নবী যা জানি রে তোমরা তা জানো না। এই কবরগুলোর মধ্যে আযাবের ফেরেশতারা এই দুইটা কবরের মধ্যে আযাব এমন ভাবে দিচ্ছে, আমি নবীজি যা জানি রে তোমরা তা জানো না। এই যে এক নম্বর কবর, এই কবরের মধ্যে যে গুনাহগার আছে, সে দুনিয়াতে জীবিত অবস্থায় কোনোদিন সে ডিলা কোনো ব্যবহার করে নাই। এই এখন ওই যুবক যারা ধরা পড়ে, সে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কোনোদিন সে ডিলা কোনো ব্যবহার করে নাই। যুবক ভাইরা, এমন খ্রিস্টানদের কাফেরদের দেখানো পথে এমন প্যান্ট পরলা যে প্যান্ট পয়রা তুমি নিজে দাঁড়াইয়া প্রস্রাব করতে পারো, বসতে পারো না, আছে না নাই? শরীর নাপাক করে দে, এটা কাফের ইহুদিদের চক্রান্ত। আল্লাহর নবী বলেন, এই কবরের মধ্যে সে দুনিয়ার মধ্যে বেশিরভাগ সময় নাপাক অবস্থায় থাকতো, আর এই অবস্থায় আজরাইল থেকে দুনিয়ার জমিন থেকে বের করে দিয়েছে। এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আমার নবী বলেন, দুই নম্বর কবর, মা বোনেরা একটু দিনের কান লাগিয়ে শোনো। দুই নম্বর কবর, এটা হচ্ছে মহিলার কবর। এই মহিলা একবারের দোষ আর একবারের মধ্যে গিয়া বলা বলি করতো সুগুল খুর। কি খুর? সুগুল খুর, কুটনা, আছে না নাই? আপনাদের এলাকার সবাই মুমিন না? শাস্ত্রের মধ্যে বৈশা এইবারের দোষ এইবারের দোষ, মানুষ কিছু আছে না এরকম? সবাই না, কিছু মানুষ আছে না, এমুক বাড়ির মেয়ে এমনি চলে, এমুক বাড়ির এভাবে চলে, এই দোষ বলে কি বলে না? এটা বলা হয় সুগুলখুরি, কুটনামি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহিলার কবর, এই মহিলা দুনিয়াতে থাকা অবস্থায় সুগুলখুরগিরি করত, কুটনামি করত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সমস্ত গুনার কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক। সকলে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইস্তাগফিরু লিআখিকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় তুমি দোয়া করো। আর আমি আপনি এমন দুনিয়ার পাগল হইলাম, দুনিয়ার পিছনে এমন ভাবে আমরা পাগল হয়ে গেলাম, বছরের পর বছর চলে যায়,
মার কবরে যাওয়ার সুযোগ আমি সন্তানের হয় না, বাবার কবরে যাওয়ার সন্তানের হয় না। এই দৃশ্যটা আপনি নিজের জন্য নিজে ক্ষতি করে যাচ্ছেন। তার কারণ হচ্ছে আপনি যদি আপনার বাবার কবরে যান, মার কবরে যান, আপনার সন্তান আপনার কাছ থেকে শিখবে, ঠিক কিনা জুড়ে বলেন? আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আপনার কবরের মধ্যে আপনার সন্তানেরা যাবে। আর আপনি জিন্দেগিতে একবার আপনার মা বাবার খবর নিলেন না, জিন্দেগিতে মা বাবার পাতের মধ্যে একটি ভাত দিলেন না, মা বাবাকে গুরুস্থানে রেখে আসছেন, আপনি কবরে একবারের জন্য গেলেন না। আপনি কিভাবে আশা করেন আমি মারা গেলে আমার সন্তান আমার কবরে গিয়ে দোয়া করবে? কিভাবে আশা করেন? কেমা তাদিরু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যেটা দুনিয়ার জমিনে থেকে আপনি যেটা চালু করে যাবেন, যেটা করবেন, আপনার সন্তান আপনাকে অনুসরণ করবে। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়ায় দোয়া করবে। আমরা এই কাজটা করতে পারবো না ইনশাল্লাহ? যুবক ভাইরা, আমরা গুরুস্থানে গিয়ে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করতে পারবো কি পারবো না? এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমাকে মাটির থেকে আমি সৃষ্টি করেছি, অচিরেই তোমার আপনজনেরা তোমাকে মাটির মধ্যে রেখে চলে আসবে, আবার আমি তোমাকে মাটি থেকে দণ্ডমান করব, আমি তোমাকে মাটি থেকে আবার উঠাবো, উঠানোর পরে তোমার দুনিয়ার হায়াতের জিন্দেগি কেমন করে শেষ করেছো সেই বিষয়ে আমার দরবারে কুঙ্কানুভাবে জবাবদিহি না করা পর্যন্ত এক কদম সামনে যাইতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়াতে থাকা অবস্থায় এই পরীক্ষার হলে পরীক্ষা যেন ভালো করে দিয়ে ভালো রেজাল্ট করে দুনিয়া থেকে বিদায় হতে পারি, সেই তৌফিক দান করুন। সকলেই জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের এলাকায় কি করতে হুজুর দোয়া করে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা এলাকার মধ্যে একটা সিস্টেম। যাক, আমি আপনাদের অনেক দূর থেকে আসছি, মুসাফির মানুষ। আল্লাহ তাআলা মুসাফিরের দোয়া কবুল করে। আমি সংক্ষেপে আপনাদের সঙ্গে দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا